measure the degree of uncertainty and therefore of certainty of the occurrence of event. মানে একটা ঘটনা ঘটার সম্ভাবনা এবং 40 বাজে। শুনেন, আপনাদের কিন্তু ফ্রি ভার্সন শেষ হয়ে গেছে, এখন কিন্তু আবার 40 মিনিট পরে কাইটা যাবে। আচ্ছা, আমাকে একটু 2টা মিনিট টাইম দেন, আমি আসতেছি। শাকিল ভাই খুব আনন্দে আছে। কেন রে ভাই? মাঝে মধ্যে গান শোনা যাচ্ছে আবার ও গান তো আমি শুনতেছি পাশে ম্যাডাম। ভাই একটা গান লাগাও ভাই। এত কথা কেন? শয়তানের লারে সারে হবল রে, হ্যাঁ তাই না? খাইরুল গানটা লাগাও, খাইরুল। ফাইমের মোবাইলে অনেক ভালো ভালো গান থাকে। আচ্ছা ভাই, বানিলাম ফোন। আউটকাম সম্পর্কে শিওরলি কিছু বলতে পারি না, তখন আমরা কি করি,
কতগুলো প্রবাবিলিটি নিয়ে আলোচনা করি যে এটার আউটকামটা এরকম 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 হইতে পারে, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি লুডো খেলার কথা ধরি, আমি যদি ছক্কা নিক্ষেপ করি, ঠিক আছে, কি আসবে আমি কিন্তু বলতে পারবো না। আপনি কখনো লুডো খেলার সময় বলতে পারবেন যে আপনি এখন যে ছক্কাটা নিক্ষেপ করবেন আপনার কত আসবে? 6 আসবে না 5 আসবে না 3 আসবে না 2 আসবে না 1 আসবে? এটা আপনি শিওরলি বলতে পারবেন না, কিন্তু আপনি এটা বলতে পারবেন যে কি এই টোটাল আউটকাম কয়টা আছে? 6টা আছে, এই 6টার থেকে যে কোনো একটা আসবে, এটা আপনি বলতে পারেন। দেখেন তাহলে এই যে দেখেন কি কি আছে। আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে আমার কয়টা ঘটনা ঘটতে পারে? দেখেন 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এই 6টা ঘটনা ঘটতে পারে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি ম্যাম। দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমার টোটাল একটা ঘটনা ঘটার টোটাল যে আউটকামটা আছে, ঠিক আছে, দেখেন ছক্কা নিক্ষেপ করলে এর বাইরে তো কিছু আসবে না। 1 2 3 4 5 6 এর বাইরে কিছু আসার কিন্তু কোনো পসিবিলিটি নেই। একটা ছক্কা নিক্ষেপ করলে নিশ্চয়ই 7 আসবে না। তাহলে এই যে 6টা ঘটনা, ঠিক আছে, 6 ধরনের আউটকাম আসতে পারে, এটাকে বলা হয় স্যাম্পল স্পেস। এখন আপনি নির্দিষ্ট একটা ঘটনা চাচ্ছেন, ধরেন আপনি বলতেছেন যে 3 আসার প্রবাবিলিটি কত, এটা আমি কিভাবে বের করবো? তাহলে এখানে 3 কয়টা আছে? এই স্যাম্পল স্পেসের মধ্যে 3 কিন্তু একটাই আছে, ঠিক আছে? তাহলে আপনি যে ডিরেক্ট যে ইভেন্টটা চাচ্ছেন সেটার ফেভারেবল কেস হচ্ছে একটা, সেটার অনুকূলে একটাই ঘটনা আছে, সেটা হচ্ছে 3। কিন্তু এখানে টোটাল আউটকাম কয়টা আছে? 6টা। তাহলে 3 আসার প্রবাবিলিটিটা আমরা বের করতে পারবো যে 3 আসাকে যদি আমি একটা ইভেন্ট ধরি তাহলে এই ইভেন্ট মানে ফেভারেবল কেস অফ দিস ইভেন্ট ডিভাইডেড বাই টোটাল ইভেন্ট। এখানে টোটাল ইভেন্ট আছে 6টা। 1 আসা একটা ইভেন্ট, 2 আসা একটা ইভেন্ট, 3 আসা একটা ইভেন্ট, 4 আসাটা একটা ইভেন্ট, 5 ও একটা ইভেন্ট, 6 ও একটা ইভেন্ট। এই সবগুলোকে যদি আমি একটা ইভেন্ট ধরি তাহলে 3 আসার প্রবাবিলিটি হবে একটা ইভেন্ট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ইভেন্ট। তার মানে কি 3 আছে একটা আর টোটাল আউটকাম আছে 6টা, তাহলে 1/6। ফর্মুলাটা যে এরকম হয় দেখেন। প্রবাবিলিটি সমান হচ্ছে favorable cases of the event divided by হচ্ছে total cases of the event। দেখেন ফেভারেবল কেসকে যদি আমরা m ধরি আর স্যাম্পল স্পেসের সবগুলা নমুনা বিন্দুকে যদি আমরা n ধরি তাহলে আমার ফর্মুলাটা এরকম আসে যে কোনো একটা কিছু প্রবাবিলিটি p সমান হচ্ছে m/n। এখানে m হচ্ছে কি ওই ঘটনার অনুকূলে সংখ্যা আর n হচ্ছে কি টোটাল সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখেন ছক্কা নিক্ষেপের বেলায় আমার 3 আসার প্রবাবিলিটিকে যদি আমি কি ধরি p(3) ধরি,
ই অফ 3 ইকুয়াল টু কত হবে? 3 আছে কয়টা বলেন? 3 আছে একটা, আমার স্যাম্পল স্পেসের মধ্যে 3 আছে একটা, আর টোটাল নমুনা আছে কয়টা স্যাম্পল স্পেসে? একটু আগেই দেখাইছি, দেখেন টোটাল আছে 6টা, তাহলে 3 আসার সম্ভাবনা হবে 1/6। একইভাবে যেহেতু সবগুলা বিন্দু একটা একটা আছে, 6 আসার সম্ভাবনাও কিন্তু আপনার হবে 1/6, কারণ এই স্যাম্পল স্পেসে 6 একটাই আছে, তাহলে উপরে হবে 1, নিচে হবে 6। একইভাবে দেখেন আমি যদি কয়েন টস করি, কয়েনে আমার কি থাকে? একটা কয়েন টস করলে কি কি আসতে পারে বলেন? একটা কাজ করলে যে টোটাল আউটকাম গুলো আসে সেটাকে আমরা বলি স্যাম্পল স্পেস বা নমুনা বিন্দু। দেখেন আমরা যদি কয়েন টস করি তাহলে আমাদের এই দুইটা জিনিস আসতে পারে, হেড আর টেল, এর বাইরে তো কিছু আসবে না। তাহলে এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস আমার পয়েন্ট আছে কয়টা? 2টা। দুইটা। তাহলে এন হচ্ছে আমার 2। এখন আপনাকে যদি বলে যে আপনি একটা কয়েন টস করবেন, হেড আসার পসিবিলিটি কত, আপনি কি বলবেন? এখানে হেড আছে কয়টা? প্রবাবিলিটি অফ হেড ইকুয়াল টু হচ্ছে m/n। এখানে m ইকুয়াল টু কত দেখেন? হেড আছে কয়টা? একটাই হেড আছে না? তাহলে এখানে m হচ্ছে একটা। আমার 1, আর টোটাল পয়েন্ট আছে কয়টা? 2টা, তাহলে হবে 1/2। যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে আমার এরকম হয়, যদি আমি 2টা ছক্কা নিক্ষেপ করি তাহলে আমার স্যাম্পল স্পেসটা কিরকম হবে বলেন? 5 মিনিট হয়েছে, এর মধ্যে 30 মিনিট হয়ে গেল। এই এই। তাহলে দেখেন আমি যদি 2টা ছক্কা নিক্ষেপ করি আমার স্যাম্পল স্পেসটা এরকম হবে। আমি যদি ক্রস করি এখানে হেড 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 টেল, এখানে আসবে কি টিএইচ, এখানে আসবে কি টিটি। তাহলে দেখেন 2টা ছক্কা নিক্ষেপ, 2টা কয়েন টস করলে আমার স্যাম্পল স্পেসটা আসে এরকম এইচএইচ এইচটি টিএইচ টিটি, মানে স্যাম্পল স্পেস আমার নমুনা বিন্দু থাকে 4টা, মানে 2টা কয়েন টস করলে আমার স্যাম্পল স্পেসের বিন্দু n ইকুয়াল টু হবে 4। এটুকু ক্লিয়ার আপনাদের? জি ম্যাম। জি ম্যাম। এখন দেখেন আপনাকে যদি বলে যে আপনি 2টা কয়েন টস করবেন, 2টাই হেড আসার পসিবিলিটি কত, তাহলে এই 2টাই হেড আসার মধ্যে নমুনা বিন্দু এখানে কয়টা আছে বলেন তো? একটা। একটা আছে, তাহলে 2টাই হেড আসার পসিবিলিটি হবে আপনার উপরে হবে 1, m ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টোটাল বিন্দু আছে কয়টা? 4টা, তাহলে 1 ডিভাইডেড বাই 4। কিন্তু আপনাকে যদি বলে যে একটা হেড আসবে একটা টেল আসবে, এর পসিবিলিটি কত, তখন আপনি কি বলবেন? একটা হেড একটা টেলের ফেভারেবল কেস কয়টা আছে দেখেন তো? এখানে একটা হেড 2টা। আছে, টেল আছে, 2টা। তাহলে সেই কেস ক্ষেত্রে হবে হচ্ছে হবে 2 আর নিচে হবে 4। 4।
আবার 3টা কয়েন টস যখন আপনি করবেন তখন কিন্তু জিনিসটা আবার কিরকম হবে, তখন এখানে নমুনা বিন্দু আসবে আপনার 8টা, 2 কিউব, মানে ফর্মুলাটা হচ্ছে এরকম 2 টু দি পাওয়ার n। আপনি যে এখানে n এর মান হচ্ছে আপনি কতবার টস করতেছেন সেটা, একবার করলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, দুইবার করলে 2 স্কয়ার ইকুয়াল টু 4, যদি তিনবার করেন 2 কিউব ইকুয়াল টু হচ্ছে 3। যদি 2 কিউব ইকুয়াল টু হচ্ছে 8, যদি 4বার করেন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 16, ঠিক আছে। আমরা দেখি বইয়ে যাই, বইয়ে কি আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। মিউট করে কথা বলতেছে। আচ্ছা দেখেন, এখানে আমাদের কিছু জিনিস জানা লাগবে, এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে। আর কার্ড খেলতে পারেন আপনারা? কার্ড সম্পর্কে আইডিয়া আছে? কার্ড চিনেন? জি ম্যাম, এটা কোনো ব্যাপার হইলো? কার্ড তো খেলা একদম সহজ। আচ্ছা, খেলা না পারলেও চলবে, কিন্তু কার্ড গুলা সব চিনতে হবে। কার্ড থাকে কয়টা? 52টা। জি ঠিক আছে, ম্যাম, 52টা। 52টা কার্ডের মধ্যে 4টা ভাগ থাকে। আপনারা অনেকেই হয়তো আবার কার্ড সম্পর্কে আইডিয়া নাই, ঠিক আছে। সবাই জানে ম্যাম, ডিপ্লোমা করছে না। সবাই খেলে ম্যাম, কম বেশি সবাই। ও, তার মানে আপনারা পড়ছেন প্রবাবিলিটি আগে। আমাদের জীবনটাই তো ম্যাডাম কার্ড দিয়ে গেছে। জি ম্যাম, আচ্ছা, ডিপ্লোমা যাই যারা হোক। করে তারা যারা কাট কম খেলে না এমন কম আছে। আচ্ছা, কার্ড খেলা জানেন না জানেন, অঙ্ক করতে হলে কার্ড চিনতে হবে, ঠিক আছে। কোনটাকে কি ইনশাআল্লাহ। বলে, আপনি কার্ডের 4টা ভাগ আছে, কোনটাকে কি বলে বলেন। এক হচ্ছে পান পাতা। প্রত্যেকটা বর্তন পার্টের রুইতন 13টা এইরকম অর্থন বললে তো রুইতন হবে না, ঠিক নিষ্কাওয়ান আছে। একটা চিরা বিস্কিট। ঘর্ষণ রোহিতন এরকম বললে চলবে না। এই যে দেখেন, একটা বিস্কিট। এই যে এগুলা শিখতে হবে। 4টা কার্ডের নাম হচ্ছে আপনার স্পেডস, হার্টস, ডায়মন্ডস এন্ড ক্লাবস, ঠিক আছে। এরপরে 4টা কার্ডের মধ্যে আবার 13টা ভাগ থাকে না, 2 থেকে শুরু হয়, 2, 3, 4, জি 5, ম্যাম, 6, মানে ক্রম অনুসারে। 10-এর পরে আসে কি আমার, গোলাম যে বিবি সাহেব যে টিক্কা। এই যে এইটাই বাংলা শিখলে হবে না, ইংরেজি শিখতে হবে, কিউ ঠিক আছে। জে, জে ফর জ্যাক অর নেম, ঠিক আছে। জ্যাক, গোলাম যেটা আপনি বলেন সেটাকে আমরা ইংরেজিতে বলবো জ্যাক। তারপরে হচ্ছে কুইন, কিং, আর টেক্কা আপনারা যেটাকে বললেন সেটা হচ্ছে আপনার এইস, ACE। এই যে দেখেন এখানে দিয়ে দেওয়া আছে এইস, এ কিং, এ কুইন এন্ড এ জ্যাক অর নেভ। জ্যাককে আমরা নেভও বলতে পারি, ঠিক আছে। দেখেন কালার অফ স্পেডস এন্ড ক্লাব ইজ ব্ল্যাক, মানে এই দুইটা কার্ড হচ্ছে ব্ল্যাক কালার, আর হার্ট এন্ড ডায়মন্ড হচ্ছে রেড। তারপরে দেখেন এইসেস, কিং, কুইন্স এন্ড জ্যাকস আর নোন অ্যাজ ফেস কার্ডস, মানে এগুলোর মধ্যে এগুলোকে ফেস কার্ড বলে, এই 4টাকে। এই জিনিসগুলো জানা থাকতে হবে। এখানে কি আছে, ফারজানা সানি, তারপরে কৃষ্ণা রানী, আপনারা চিনেন কার্ড? না, তো
করছে আচ্ছা এগুলো ম্যাডাম। গুড। ম্যাম ওরা তো খেলে হ্যাঁ ম্যাম। না ঠিক আছে, খেললে সমস্যা নেই। অনেকে মনে করে আবার কার্ড খেলা খারাপ, ব্যাপারটা এরকম কিছু না। জি না ম্যাম, ম্যাম ওগুলো অঙ্ক করছে ভালো আর কি। ব্যাপার খেলা। ঠিক আছে, কার্ড খেলার মধ্যে আমি খারাপ তো দেখি না। অ্যাকচুয়ালি কার্ড খেলা জি ম্যাম, খারাপ জি না, ম্যাম। কিন্তু সেটাই যখন আপনারা বাজি ধরে কিছু খারাপ দিকে খেলবেন, নিলে খারাপ। বাজি ধরে যদি আপনি লুডো খেলেন সেটাও খারাপ। জি ম্যাম। আচ্ছা তাহলে কার্ড চিনলে আর সমস্যা নেই, আমি অনেক ব্যাচই পাইছি যারা কার্ড চিনে না ঠিক মতো। আচ্ছা দেখেন এরপরে কি আছে, এক্সহস্টিভ ইভেন্টস অর স্যাম্পল স্পেস। The set of all possible outcomes of a single performance of an experiment is exhaustive events. মানে কি, আপনি ধরেন একটা ছক্কা নিক্ষেপ করলেন, এখানে পসিবল আউটকাম আছে 6টা। এই 6টা দিয়ে যদি আপনি একটা সেট তৈরি করেন, এই প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে এক একটাকে এক্সহস্টিভ ইভেন্ট বলতে পারি আমরা, ঠিক আছে? মানে মেইন কথা হচ্ছে স্যাম্পল স্পেসটাকে এক্সহস্টিভ ইভেন্ট বলা হয়। এই যে দেখেন, ইন কেস অফ টসিং এ কয়েন অনস এস ইকুয়াল টু হচ্ছে এইচ টি, মানে স্যাম্পল স্পেস হচ্ছে আমার এইচ আর টি আসবে, ইজ দ্য স্যাম্পল স্পেস। টু আউটকামস হেড এন্ড টেল constitute an exhaustive events because no other outcome is possible. মানে একটা ছক্কা নিক্ষেপ করলে আপনার যে টোটাল আউটকাম গুলো আসতে পারে, সেটা দিয়ে যে স্যাম্পল স্পেসটা আপনি তৈরি করবেন, এটাই হচ্ছে আপনার এক্সহস্টিভ ইভেন্টস। একইভাবে আপনি 52টা কার্ডের দিয়ে আপনি স্যাম্পল স্পেস সবসময় হাতে কাউন্ট করতে পারবেন না, পারমুটেশন কম্বিনেশনের ফর্মুলা দিয়ে আপনার স্যাম্পল স্পেস কাউন্ট করা লাগবে। তারপরে র্যান্ডম এক্সপেরিমেন্ট কি, র্যান্ডম এক্সপেরিমেন্টের বাংলা হচ্ছে আপনার দৈব পরীক্ষা, ঠিক আছে? মানে যেটার আউটকাম সম্পর্কে আমরা জানি
এরপরে কি আছে? ট্রায়াল এন্ড ইভেন্ট। একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট পারফর্ম করাই হচ্ছে আপনার ট্রায়াল, ঠিক আছে? আর একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করার পরে যে ঘটনাটা ঘটে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যে ঘটনাগুলো ঘটে সেটাকে আমরা ইভেন্ট বলি। আচ্ছা দেখেন, ইকুয়ালি লাইকলি ইভেন্ট কি? ইকুয়ালি লাইকলি ইভেন্ট হচ্ছে আপনার একটা স্যাম্পল স্পেসে প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান থাকে তাহলে ওই ইভেন্ট গুলাকে আমরা ইকুয়ালি লাইকলি ইভেন্ট বলি। যেমন দেখেন,
যেমন দেখেন ধরেন ছক্কা নিক্ষেপ করলে 1 আসার পসিবিলিটি যেরকম 2 আসার পসিবিলিটিও একই রকম, 3 আসার পসিবিলিটিও একই রকম। মানে প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনাই হচ্ছে 1/6। একইভাবে যদি আপনি কার্ড টস করেন, 52টা কার্ড থেকে যদি আপনি একটা কার্ড টানেন, ঠিক আছে, তাহলে যে কোনো একটা কার্ড আসার সম্ভাবনা কিন্তু আপনার 1/52 আসে। এরকম প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয় তাহলে সেটাকে আমরা ইকুয়ালি লাইকলি ইভেন্ট বলি। সেখানে অনেক কেস আছে, এগুলো আপনারা একটু দেখে নিয়েন। আমরা অঙ্কে যাই, 1 নম্বর অঙ্কতে কি বলছে দেখেন, find the probability of throwing 5 an even number with an ordinary 6-faced die. তাহলে দেখেন যেটা আমরা একটু আগে বললাম যে আপনি একটা ছক্কা নিক্ষেপ করবেন, সেখানে 5 আসার পসিবিলিটি কত। তাহলে ছক্কার মধ্যে 6টা ফেস আছে, তাহলে স্যাম্পল স্পেসের নমুনা বিন্দু হবে আমার 6টা। এখানে 5 একটাই আছে, তাহলে 5 আসার ফেভারেবল কেস হচ্ছে আপনার একটা, তাহলে প্রবাবিলিটি অফ 5 হচ্ছে আপনার 1/6। বিতে কি বলছে, an even number with an ordinary 6-faced die। তাহলে ইভেন নাম্বার কয়টা আছে দেখেন, একটা ছক্কার মধ্যে ইভেন নাম্বার মানে কি, জোড় সংখ্যা। জোড় সংখ্যা কয়টা আছে বলেন, আপনারা কি শুনতেছেন আমার কথা? জি ম্যাম। জোড় সংখ্যা, তাহলে একটু রেসপন্স না করলে তো আমি বুঝতে পারি না। জোড় সংখ্যা আছে 3টা, 2, 4 আর 6। তাহলে আপনার কাছে জোড় সংখ্যা চাইছে, ফিক্সড কিন্তু বলে নাই যে 2 আসার পসিবিলিটি কত। তাহলে আপনার যে ইভেন্টটা চাইছে এটার ফেভারেবল কেস হচ্ছে 3টা, আর টোটাল কেস হচ্ছে আপনার 6টা, তাহলে হবে 3/6। তাহলে আপনারা নিজেরা এখন একটু দেখেন। আচ্ছা 2 নাম্বার অঙ্কটা দেখেন কি বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ থ্রোয়িং 9 উইথ 2 ডাইস। মানে আপনি 2টা ছক্কা নিক্ষেপ করবেন, 9 আসার পসিবিলিটি কত। এটা কেউ করতে পারবেন?
আপনারা কথা বলেন না কেন? 2 নাম্বার দুই নাম্বার দুইটা ছক্কা নিক্ষেপ করবেন, 9 আসার পসিবিলিটি কত? দুইটার মানে দুইটার যোগফল 9 আসবে। দুইটা যে আপার ফেস আসবে, আপার ফেসে সামেশন হবে 9। জি আগে ম্যাম, এটা বলেন তো দুইটা পড়াই ছক্কা পড়া আছে, ঠিক আছে, আপনি বুঝছেন কিনা সেটা বলেন। জি ম্যাম, পড়া আছে অবশ্যই না? বুঝছি। টোটাল সম্ভাবনা হচ্ছে দুইটা ডাইসের 36টা। তার মধ্যে হ্যাঁ, দুইটা ডাইসের এমন এমন দুইটা সংখ্যা যোগ করব যে দুইটা সংখ্যা 9 এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এরকম কয়টা সংখ্যা কয়বার যোগ করলে 9 পাবো ওইটা বার করব। তারপরে সম্ভাব্যতা সূত্র ফেলাই দেব, অঙ্ক শেষ। গুড। সবাই কি বুঝতে পারছেন? না ম্যাডাম, বুঝি নাই, বুঝাই। বুঝেন নাই কে কে আগে হাত তুলেন দেখি। এটা কিন্তু আসলে একজন বললো না, ব্যাপারটা এরকমই সহজ। হাত তুলেন দেখি আগে কে কে বুঝেন নাই। একটু আগে বললেন কে কিভাবে হবে? আমরা হাত তুলেছিলেন। অনেক হাত উঠে গেছে দেখলাম। একটু আগে সুন্দর করে বুঝাইলেন কে? শিপন মন্ডল, আপনি বুঝাইছেন একটু আগে? না ম্যাডাম, বাতেন ভাই বুঝাইছে। আব্দুল বাতেন। আব্দুল বাতেন, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, হোয়াইট বোর্ডটা নেন, তারপরে স্যাম্পল স্পেসটা আইকা ওদেরকে একটু বুঝায় দেন। ম্যাম, স্ক্রিন শেয়ার করে কিভাবে? হ্যাঁ, যে নিচে দেখেন শেয়ার অপশন আছে, ওটাতে ক্লিক করেন। শেয়ার স্ক্রিন অপশন আছে দেখেন। ম্যাম, করছি আবার। এবার স্যাম্পল স্পেসটা আঁকেন, দুইটা ছক্কা নিক্ষেপ করলে স্যাম্পল স্পেসটা কিরকম হয়? 36টি স্পেস আঁকবো ম্যাডাম, লিখবো? হ্যাঁ, এটা তো খুবই ইজি। পারেন ম্যাম, না? এই যে এইদিকে পারবো পারবো, কিন্তু এদিকে রাখবো কিভাবে আপনি বলেন। এদিকে কিভাবে লিখবেন আচ্ছা, দেখি। দেখেন, আমি লিখি দেখেন। আচ্ছা, আপনি আপনি লেখেন তো বন্ধ ম্যাডাম। করেন, আমি লিখি। লেখার ইজিয়েস্ট ওয়ে আছে দেখেন। এভাবে দাগ দিবেন, ঠিক আছে? এই দেখেন এক। এটা তো পারবো ম্যাডাম, সমস্যা নাই, কিন্তু এই কি বলেন? তিন, চার। স্যাম্পল স্পেসটা না আঁকলে আপনি তো পারেন, এই জন্য আপনি বুঝছেন, নাহলে বুঝতে পারবেন না যে কিভাবে 9 হবে, কিভাবে 7 হবে, এটা বোঝাটা টাফ। 6। একইভাবে এদিকেও লিখবেন 1, 2, 3, 4, 5। দেখছেন? জি ম্যাম, আপনার হাতে মাউস আছে দেখে আপনি সুন্দর করে লিখতে পারছেন, কিন্তু আমার হাতে তো মাউস নাই ম্যাম। না, আমিও মাউস দিয়ে লিখতেছি না। তবে আপনি মনে হয় মোবাইলে না? জি ম্যাম। দেখি মোবাইলে, মোবাইল দিয়ে একটু কষ্ট।
আচ্ছা দেখেন, আমি কষ্ট করে রাখবো না। এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন এরকম হবে জি ম্যাম, দেখতে পাচ্ছি। 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। তারপরে যখন 2 এর সাথে করবেন 2 1 2 2 2 3 2 2 5 2 6। তাহলে দেখেন এখানে টোটাল 36টা আসছে। এখন আপনাকে কি বলছে যে দুইটা আউটকামের যোগফল হবে 9, এরকম এটার পসিবিলিটি বের করতে বলছে, প্রবাবিলিটি বের করতে বলছে। এখানে দেখেন, তাহলে আমি যদি যোগ করি 9 কোথায় হয়, কোথায় যে 9 হয়, এই যে দেখেন 6 3 9, বুঝছেন? 5 4 9, 5 4 9 6 3 9। তার মানে এই ডায়াগোনাল বরাবর যদি আমি নেই, এই চারটাকে যোগ করলে 9 হয়। 6 3 9, 5 4 9, 4 5 9, 3 6 9। একটা কোশ্চেন ছিল। তাহলে 9 আসার ফেভারিট আমি কয়টা পাচ্ছি? 4টা। কথা বলেন এরা। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম একটা কোশ্চেন ছিল, এখানে তো আমরা দুইটা ছক্কার জন্য ইয়ে করছি না, হুম। এমন যে তিনটা ছক্কার জন্য আমরা নির্ণয় করব। 3টার জন্য করলে এই 36টার সাথে আবার 1 2 3 4 5 6 নিতে হবে। তখন আপনার এরকম আসবে, দেখেন 6 টু দি পাওয়ার 3। তাহলে কত আসে হিসাব করেন। আসতে পারে, কিন্তু এত কঠিন অঙ্ক আপনাদের দেওয়া হবে না। কিন্তু 3টা ছক্কা নিক্ষেপ করলে আপনার স্যাম্পল স্পেস আসবে 6 কিউব। টেবিলটা এরকমই থাকবে যে ওয়ান উপরে রো আর কলাম তো সেম। আমি বলি 4টাও আসতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যখন আপনার স্যাম্পল স্পেস আঁকা অসম্ভব হয়ে যায়, তখন হচ্ছে আপনার আমরা ইয়াতে চলে যাই, ফর্মুলা আছে আপনার আলাদা, ওইটাতে চলে যায়, সেগুলোতেও আমরা যাব, সমস্যা নেই, চিন্তা করেন না। যখন আপনি স্যাম্পল স্পেসটা কল্পনা করতে পারবেন না, ঠিক আছে, 2/2 আপনি কল্পনা করতে পারবেন, কিন্তু 3/2 যে 6 কিউব সমান কত হয়? 36 কে 6 দিয়ে গুণ করেন, 6 6 36, 3 6 18, 19 20 21, 216টা 216টা আপনি আঁকতে পারবেন না। তখন আপনাকে অন্য ফর্মুলাতে যেতে হবে, সেগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে? তখন আমাদের বাইনোমিয়াল প্রসেসে যেতে হয়। বাইনোমিয়াল প্রসেস ওই যে আপনারা ইয়া করছেন না, এনসিআর। আচ্ছা, ওটা যখন পড়াবো তখন দেখাবো, ঠিক আছে? ম্যাডাম বক্তিয়ার আহমেদ রাইজ হ্যান্ড করছে, উনি কিছু বলতে চায়। বলেন বলেন বক্তিয়ার আহমেদ, কি বলবেন? কিচ্ছু তো শোনা যায় না। করেছিলাম এটা উনি অনেক আগে উঠাইছিল, যখন কেউ মানে আপনি বলছিলেন না কে কে বলতেন তখন, সেটা বলতে চাচ্ছিলাম। ম্যাম, যখন আগের ম্যাচটা করলে ঠিক আছে, তাহলে দেখেন 9 আসার পসিবিলিটি হবে 4/36। এখান থেকে অনেক রকম কোশ্চেন হতে পারে। দেখেন যে আপনার আপার ফেসের যোগফল হবে 6 এর বেশি, তাহলে 6 এর বেশি বললে দেখেন 6 হয় কোনটাতে, যে 5 1 6, এই ডায়াগোনাল বরাবর 6 হয়। 5 5 এর যে ঘরটা আছে, 5 1 6 4 2 6, এর বাইরের দিকে যেগুলো আছে মানে ডান পাশে, মানে এর পরেরটাতে যোগ করে দেখেন সবগুলাতে 7 হয়, এই পাশে যেগুলো আছে সব আসবে, ঠিক আছে? তারপরে যদি আপনারা বলে যে সবগুলা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কোথায় কোথায় আছে দেখেন, এই যে 2 নাম্বার কলামে 2 2 4 2 6 2, তারপরে 4 নাম্বার কলামে 2 4 4 4 6 4, তারপরে 6 নাম্বার কলামে 2 6 4 6 6 6। অড নাম্বার চাইতে পারে, ইভেন নাম্বার চাইতে পারে, এখান থেকে কিন্তু অনেক রকমের অঙ্ক হয়, ঠিক আছে?
আপনার যেটা করা বইটাই দিব পরীক্ষা, এরকম কোনো কথা নেই, চেঞ্জ করে দেওয়া যাবে। তিনি কি বলছে? Form a pack of 52 cards, one is drawn at random. Find the probability of getting a king. তাহলে এটা তো সোজা, আপনারা পারবেন। কিং আছে কয়টা বলেন? একটা ম্যাম। চারটা ম্যাম, চারটা। টোটাল কিং আছে 4টা, টোটাল কার্ড আছে 52টা, তাহলে 4/52। একইভাবে আপনারা যদি বলে যে কুইন আসার পসিবিলিটি কত, সেটাও কত হবে? 4/52 হবে। 4 বাই যদি আপনাকে বলে স্পেড আসার সম্ভাবনা কত, স্পেড হচ্ছে কার্ডের একটা ভাগ, তাহলে একটা ভাগে কার্ড থাকে কয়টা? 13টা, তাহলে স্পেড আছে 13টা, তাহলে কি হবে বলেন? স্পেড আসার পসিবিলিটি 13/52। এখন যদি আপনাকে বলে যে একটা কার্ড হবে স্পেডের কিং, তাহলে এটার পসিবিলিটি কত হবে মানে বলেন, আপনারা বলবেন। 1/13 1/13 কেন হবে? টোটাল আপনি তো কার্ড টানতেছেন 52টা থেকে, 13টা থেকে তো 13/52 টানতেছেন না। স্পেডের কিং একটাই আছে, স্পেডের ভাগে কিং কিন্তু একটাই আছে, তাহলে আপনার ফেভারেবল কেস হচ্ছে 1, আর টোটাল কার্ড হচ্ছে 52, তাহলে 1/52 হবে। আপনি স্পেড মানে বললেন না যে 4/1 52 কার্ডের মধ্যে 13 কার্ড। 52 কার্ডের মধ্যে 13 কার্ড, তাহলে 13টার মধ্যে কিং আছে কয়টা? আপনাকে বলছে স্পেডের কি, আপনারা তো বলেন স্পেড, যখন বলবে যে স্পেড আসার পসিবিলিটি কত, তখন হবে 13/52। কিন্তু আপনাকে বলছে স্পেডের কিং, স্পেডের মধ্যে তো কিং একটাই আছে, স্পেডের মধ্যে তো 13টাই কিং না, সবগুলো আলাদা আলাদা সংখ্যা আছে, 2 3 4 5 6 7, তাহলে স্পেডের কিং তো একটা আছে। সেক্ষেত্রে 1/13 হবে না? 1/13 এখানে 52 কার্ডই নিতে কেন হবে। হবে? আপনার তো বলেই দিয়েছে যে ফর্ম এ প্যাক অফ 52 কার্ড, one card is drawn at random, find the probability of getting a king of spade যদি বলে, ঠিক আছে, মানে নির্দিষ্ট করে দিয়েছে, এখানে তো শুধু কিং বলছে, এজন্য 4টা আসছে, কারণ টোটাল 4টা আছে। এন্ড আপনাকে যদি নির্দিষ্ট করে দেয় যে কিং অফ স্পেড, তার মানে কি আপনার টোটাল নমুনা কিন্তু পাল্টায়নি, নমুনা কিন্তু 52টাই আছে, আপনার স্যাম্পল মানে ফেভারেবল কেস চেঞ্জ হয়ে গেছে, এখানে বলছে কিং, ওখানে বলছে কিং অফ স্পেড, মানে একটা নির্দিষ্ট করে দিয়েছে। যখন আপনারা নির্দিষ্ট করে দিবে, তখন আপনার হচ্ছে মানে ফেভারেবল আউটকাম চেঞ্জ হবে, টোটাল আউটকাম তো চেঞ্জ হবে না। আপনারা তো বলেন যে আপনি 13টা থেকে টানেন, আপনারা তো 52টা থেকে টানতে বলছে, তাহলে নিচে অবশ্যই 52 হবে, নিচে তো চেঞ্জ হওয়ার কোনো কারণই নেই। উপরে কত হবে? উপরে কি 1 হবে ম্যাম? উপরে 1 হবে। উপরে কেন 1 হবে এটা আগে বুঝেন। আপনার টোটাল কিং আছে তো 4টা, কিন্তু স্পেডের মধ্যে তো কিং কয়টা আছে বলেন? স্পেডে কিং যতটা আছে ততটাই হবে উপরে। স্পেডে কয়টা কিং আছে বলেন? একটা ম্যাম। তাহলে উপরে অবশ্যই 1 হবে। আবার রানিং আউট অফ টাইম। না, এবার আউট অফ টাইম হয়ে গেলে আর ক্লাস নেব না। হ্যাঁ ম্যাডাম, ক্লাস না নেওয়ার আসলে ম্যাডাম আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, তো একটা ব্রেক দরকার। 10 মিনিট আছে, এই 10 মিনিটে যেটুকু পড়াই সেটুকুই, আর পড়া লাগবে না। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে বইটা দিয়ে দিব, আপনারা হালকা একটু দেখে রাখেন, আর এক্সট্রা যদি কোনো কিছু লাগে সেগুলো পরে আমি দিয়ে দিব। A bag contains 4 white and 2 black balls, not mutually exclusive events.
আচ্ছা দেখেন এডিশন ল আছে, ঠিক আছে? এডিশন ল এর আবার দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে যে এরকম পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আরেকটা হচ্ছে শুধু কি পি অফ এ প্লাস পি অফ বি। কখন কোনটা বসবে? যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, মানে একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্টের যদি সম্পর্ক থাকে, মানে দুইটা ইভেন্টে যদি কমন পয়েন্ট থাকে, তাহলে আমরা সেটাকে বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? সেটাকে আমরা বলি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর যদি কমন পয়েন্ট না থাকে তখন এটাকে আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে আমার ফর্মুলা হবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস বি অফ পি অফ বি। আর যদি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এই যে এই ফর্মুলাটা হবে পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের অঙ্ক আমরা নেক্সট ক্লাসেই করি, আজকে আর না করি অঙ্ক, কি বলেন? আজকে আর অঙ্ক জি না ম্যাম। করি, আপনাদের জি ম্যাম। কুইজ এক্সামটা কিভাবে নেব সেটা বলি। থাক। এখন হচ্ছে আপনারা বিগত যা পড়ছে ওগুলা থেকে কুইজ নিয়ে নিই, ঠিক আছে? আমি একটা ফর্ম ফিল আপ করে আপনাদের ইয়াতে দিয়ে দিব, ফর্ম বানায়া গুগল ফর্ম, যেটাতে আর কি আপনারা পরীক্ষা দিচ্ছেন ওরকম। এটাতে মাল্টিপল চয়েস অপশন থাকবে। আপনারা ফর্ম ফিল আপ করার সাথে সাথে আপনাদের কাছে অ্যান্সারও চলে যাবে যে কত পাইছেন। এখন কি ফর্ম ফিল আপ করে কি আমি আপনাদেরকে গ্রুপে মেসেজ দিব নাকি আপনারা চেক করে দেখবেন? কারণ আপনাদের কাছে তো নোটিফিকেশন যাবে, তারপরে আমি গ্রুপে আপনাদের নক দিয়ে দিব। গ্রুপে দিলে ভালো হয় ম্যাম। ঠিক আছে, ম্যাম গ্রুপে দিয়ে দেন, কিন্তু এটা সাবমিশনে মানে সময় কত সময় পর্যন্ত আছে এটা? আমি ফর্মটা বানাই তারপরে হচ্ছে আপনাদের ফোন দিব। ওকে ম্যাম। ফোন নাম্বার কি আমার কাছে ম্যাম আছে? আপনাদের একটু সিআর আব্দুল সময় বাতিন বাড়াই দিন। বলেন। ম্যাম একটু সময় বাড়াই দিন ম্যাম। সময় বাড়াই দিব মানে কি? 10টা এমসিকিউ ফিল আপ করতে যত সময় লাগে ততক্ষণ। না ম্যাম, আপনি থিওরিতে একটা বড় কোশ্চেন দিয়েছিলেন, এটার আনসার করতে করতে 1 ঘন্টা গেছে। কোনটা? ওই যে ফার্স্ট ওই কোশ্চেনটা। যে এম্পিরিক্যাল রিলেশন। হ্যাঁ, এর কি ভাষা বাড়ার যেটা রেঞ্জ। এত বড় অঙ্ক তো দেই নাই যে 1 ঘন্টা চলে যাবে এক অঙ্ক করতে। ম্যাম অনেক কষ্ট হয়েছে ম্যাম। প্র্যাকটিস করেন না যে, এই জন্য। আমি এটা কি বললেন প্র্যাকটিস করি না? আপনি এমসিকিউ দেন, দেখেন আমার একটু সময় বাড়ান ম্যাম প্লিজ। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন না বললাম কারণ হচ্ছে একটা স্ট্রেটের একটা অঙ্ক করতে তো 1 ঘন্টা লাগার কথা না, যত কঠিন অঙ্কই আমি দিই। ফর্মুলা জানলে তো খালি ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা এখানে ল গুলা দেখার, এখানে যে মাল্টিপ্লিকেশন ল আছে, এডিশন ল আছে, এগুলো দেখার এখানে, তাহলে নেক্সট ক্লাসে এগুলো পড়াবো। ঈদের আগে আমরা 2 উইক। আমি বইটা কিন্তু গুগল ক্লাসরুমে দিব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ডাউনলোড করে নিন। ঈদের আগে ক্লাস পাবো কয়টা বলেন? 3টা। 3টা? 3টা কিভাবে? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 11 তারিখ। তারপরে তাহলে আবার ক্লাস হচ্ছে 18 তারিখ। 11, 18, 25। ম্যাম আর 2টা পাবো, এটা দিয়ে 3টা ছিল সেটাই, ঈদের আগে। আজকেটা তো শেষই। হ্যাঁ 25 তারিখে লাস্ট পাবো, তারপরে ঈদের পরে আবার ঈদের পরে 13 একটা তারিখ পাবো। থেকে কেমনে ফাইনাল পরীক্ষা নেয়? তাহলে ক্লাস কয়টা পাবো? ম্যাম আমরা 4 মোট week 4টা class ক্লাস পাবো। পাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আজকে না পড়ি, যত কম পড়বেন তত সিলেবাস কম হবে। জি ম্যাম। এটা বললে আপনাদের খুব ভালো লাগে না? ম্যাম আপনি ট্রিপল ইতেও ক্লাস পান? অ্যাকচুয়ালি আমার জয়েনিং ত্রিপলিতে টিচার আমি।
ও, আমার মাও তো ভাই ত্রিপলিতে পড়ে, তো ওদের সেদিন এক্সাম নিলেন, একই সঙ্গে ছিলাম, দেখলাম। কবে? গতকালকে? না ম্যাম, স্যাটারডে মানে শনিবার। ও, গত সপ্তাহে ডিফারেনশিয়াল ইকুয়েশন পরীক্ষা নিচ্ছে। তাহলে দেখেন, জি আপনার ম্যাডাম। মামাতো ভাই ত্রিপলিতে পড়ে, আপনার ত্রিপলির স্টেট কোশ্চেন দেখেন। আপনাদের তো একটা করে অঙ্ক দিচ্ছে, ওদের একটা সেটে দুটা করে অঙ্ক দিচ্ছে, ওদের কোশ্চেন আপনাদের ছিল লেন্দি। ম্যাম, ও পরীক্ষা দিবে কি, ও খালি হাসে। খালি আছে না? ওই 22 ব্যাচের স্টুডেন্ট গুলা ভালো আছে। নাম কি আপনার মামাতো ভাইয়ের? সীমান্ত ম্যাম। কি? সীমান্ত। সীমান্ত। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম শিপন, আপনার মামাতো ভাইয়ের নাম সীমান্ত, কি মিলাই রাখছেন? ম্যাম মিটের খাতা দেখছেন? আমি মিডল খাতা দেখি নাই, দেখি ইনশাল্লাহ নেক্সট উইকের মধ্যে দেখে ফেলবো। আমি মিডল খাতা খুললেই নেই, আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম তো বাসায়, এই জন্য আর এগুলা খোলা হয়নি। তবে আজকে থেকে শুরু করা লাগবে, কারণ এগুলোর আবার রিপোর্ট জমা দেওয়া লাগবে। তো আপনারা কয়জন অ্যাবসেন্ট ছিলেন, কয়জন ইয়ে ছিলেন, আর নেক্সট উইকের মধ্যে মনে হয় রেজাল্টও জমা দিয়ে দিতে হবে, সার্ভারে আপলোড দিয়ে দেওয়া লাগবে। তাহলে ঠিক আছে, ভালো থাকেন আপনারা, আবার নেক্সট উইকে দেখা হবে। এই উইকের মাঝখানে আমরা কুইজটা নিয়ে ফেলবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ইয়াতে দিয়ে দিন, অ্যাটেন্ডেন্সটা ঠিক গ্রুপে আছে। দিয়ে দিন। ম্যাম আজকে তো সবাই আছে। হ্যাঁ, আজকে সবাই আছে, না দিলেও পারেন, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন, সমস্যা নেই। জি ম্যাম, আপনি সবাইকে দিয়ে দিন। আর গ্রুপে একটু ওই যে আপনাদের সিআর এর নাম্বারটা একটু গ্রুপে দিয়ে দিন তো, কষ্ট করে। আব্দুল বাতেন আরেকদিন মনে দিছিলেন, হারাই ফেলছে। পরীক্ষা কি এ সপ্তাহ নিবেন না পরের সপ্তাহ? না না, এই সপ্তাহে নিব, 18 তারিখের আগে নিব। যা করছেন তার মধ্য থেকে একটু পরীক্ষা নিব, আপনারা চাইলে প্রবাবিলিটি থেকেও নিতে পারি। তা কি দরকার ম্যাডাম? না ম্যাম। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখেন, পরীক্ষা এই উইকের মধ্যেই নিয়ে নিব। আপনাদেরকে একদিন আগে জানাই দিব না যেন। জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।